প্রতি বছর রমজানের সেহরি, ইফতারি এবং নামাজের সময়সূচি জানিয়ে দিবে আপনার স্মার্টফোন। কিভাবে দেখবেন এবং কিভাবে জানবেন এই সময়সূচি, সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে সহজেই এটা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। তো এই জায়গায় যদি খেয়াল করেন, দেখেন আজকে 29 শাবান, এখানে কিন্তু ডেটটা দেখাচ্ছে, আরবি তারিখটা, এবং আজকে সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু ডান পাশে এখানে দেখাচ্ছে, এবং ইংরেজি তারিখ কি বার আজকে এবং বাংলা তারিখ সেটাও এখানে দেখাচ্ছে। ঠিক তার নিচে এখানে দেখাচ্ছে মাগরিবের অক্ত শেষ হতে আর কতটা সময় বাকি আছে, এখানে 11 মিনিট 11 সেকেন্ড। এর পরবর্তীতে এখানে ফজরের নামাজের কয়টা থেকে কয়টা পর্যন্ত ওয়াক্ত সেটা এখানে রয়েছে, জোহরের নামাজের অক্ত রয়েছে, আসরের অক্ত রয়েছে, এবং এইভাবে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি এখানে দেওয়া হয়েছে। ঠিক তার নিচে এখানে সালাতে নিষিদ্ধ সময়সূচি দেওয়া রয়েছে, এবং এর পরবর্তীতে এখানে পরবর্তী সাহারির সময়, আজকের প্রথম রমজানের যে সাহারি রয়েছে সেটার সর্বশেষ সময় কত সেটাও এই জায়গাটায় দেওয়া রয়েছে। এর পরবর্তীতে রয়েছে আজকের ইফতারি শুরুর সময় 6টা 9 মিনিটে, এবং সাহারির বাকি আর কত সময় রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। সো এইখানে মূলত আপনি হোম পেজেই সব কিছু পেয়ে যাবেন। এরপরে আরও অনেক অপশন রয়েছে, যেমনটা দেখেন হোম বাটনে ছিলাম, আমরা যদি ক্যালেন্ডার অপশনে যাই, এখানে যাওয়ার পরে আপনি দেখবেন এখান থেকে পুরো ক্যালেন্ডারটাই রয়েছে, এবং 11ই মার্চ এখানে আজকের তারিখটা এখানে শো করছে, এবং আজকে 29 শাবান দেখতে পাচ্ছেন, এবং আগামীকাল থেকে 1 রমজান, এবং সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং 1 রমজানের সেহরির সময় এবং এখানে ইফতারির সময়, সূর্যোদয় সূর্যাস্ত, সালাতের সময় সব এইখানে রয়েছে। সো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে সাহারির শেষ সময় 4টা 52 মিনিট এখানে দেখাচ্ছে, ইফতারি শুরু 6টা 10 মিনিটে সেটাও দেখাচ্ছে 1 রমজানেরটা। এভাবে আপনি 2 রমজান 3 রমজান এভাবে সবগুলো রমজানের সেহরি, ইফতারির সময়, নামাজের সময় সবই কিন্তু এইখানে পেয়ে যাবেন। এখন এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এই অ্যাপসে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি। তো আমরা এতক্ষণ ছিলাম ক্যালেন্ডার অপশনে, পরবর্তীতে আমরা যাব এখানে যে আরও 3টা অপশন রয়েছে এই অপশনগুলোতে। এখানে রয়েছে দেখেন কোরআন। এই অপশনের উপর টাচ করলে আপনি কোরআন তিলাওয়াত এবং কোরআন পড়তে পারবেন, এখান থেকে আপনি তিলাওয়াত শুনতে পারবেন। এখানে সূরা রয়েছে, দেখেন সূরাগুলো আপনি এখান থেকে কিন্তু নাম দেখে কোন সূরা শুনতে চাচ্ছেন, এখানে প্লে আইকন রয়েছে, প্লে আইকনে প্রেস করলেই সেই সূরাটা আপনি শুনতে পারবেন, এবং এটার উপর টাচ করলে আপনি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড অপশন রয়েছে, সো এখান থেকে আপনি কোরআন শরীফ শুনতে পারবেন, সূরাগুলো শুনতে পারবেন সব। এবং পরবর্তী অপশন যেটা রয়েছে, এখানে দোয়া অপশন রয়েছে, এইটাতে টাচ করলে নামাজের দোয়া, দৈনন্দিন জীবনের দোয়া, রোজার দোয়া, এবং সকাল সন্ধ্যার জিকির, কোরআন থেকে যে দোয়াগুলো রয়েছে সেগুলো, এবং অন্যান্য যে দোয়াগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। সো আপনি এখান থেকে দোয়াগুলো দেখে নিতে পারবেন এবং দোয়াগুলো এখান থেকে কিন্তু পড়তে পারবেন। পরবর্তীতে রয়েছে মেনু অপশন। মেনু অপশনে যদি আপনি যান তাহলে এই জায়গাটায় কিন্তু আরও অনেক কিছু রয়েছে, সেটিং রয়েছে, এবং আপনি অনুদান দিতে পারবেন। এখানে কিবলা কম্পাস রয়েছে, কোন দিকে পশ্চিম সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এই যে কিবলা কম্পাসে টাচ করে। সো এইভাবে অনেক অপশন রয়েছে। এখানে দেখেন তাসবিহ আছে, এবং কোরআন হাদিস নির্বাচিত অংশ রয়েছে, এইভাবে অনেক অপশন এখানে রয়েছে। এখান থেকে আপনি এইগুলো দেখে নিতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্যগুলো। এখন এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেটিং করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। এই অ্যাপসটা কিন্তু প্রতি বছরই আপডেট করা হয়। সো আপনি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে সার্চ করবেন মুসলিমস ডে। মুসলিমস ডে লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই অ্যাপসটা প্রতি বছরই আপডেট করা হয়, ওপেন করার পরপরই এখানে পেয়ে যাবেন, এবং এইটা আপনি ইনস্টল করবেন। অলরেডি আমার ইনস্টল করা রয়েছে। তো এইটা ইনস্টল করার পর আপনাকে এটাকে ওপেন করতে হবে, এবং ওপেন করার পরে কীরকম অপশন আসবে আমি দেখাচ্ছি আপনাদের, যদি খেয়াল করেন। জাস্ট ওপেন করার পর এরকম একটা অপশন পাবেন, এবং এইখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে সময়ের কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। তো এখান থেকে আপনি কোন দেশে রয়েছেন সেটা ফার্স্টে সিলেক্ট করে নেবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে অলরেডি, আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা সিলেক্ট করবেন। এরপরে জেলা ভিত্তিক আপনি যদি সিলেক্ট করতে চান এটা করবেন, অথবা জিপিএস লোকেশন ভিত্তিক যদি করতে চান তাহলে এইটা অপেক্ষাকৃত নির্ভুল। এর জন্য আপনাকে এখানে টাচ করতে হবে, এবং আপনার লোকেশনের যে অনুমতি রয়েছে সেটা আপনার ফোনকে দিতে হবে। সো এখানে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ অনলি, যখন অ্যাপস ইউজ হবে তখন আপনার লোকেশন এটা পাবে। সো এটা দেওয়ার পরে আপনি সেভ অপশনে টাচ করে দিবেন। এর পরবর্তী আপনার মাযহাব সিলেক্ট করবেন, হানাফি অথবা শাফিঈ, মালিকি এবং হাম্বলি। যে
যিনি যে মাযহাবের তিনি সেই মাযহাব সিলেক্ট করে নেবেন। এরপরে সেভ অপশনে টাচ করে দিবেন। সেভ অপশনে টাচ করে দেওয়ার পরে হোম বাটনে চলে আসবে, যেটা আমি ভিডিও শুরু থেকে দেখেছিলাম ঠিক সেরকম একটা অপশন এখানে পেয়ে যাবেন। এবং এইখানে যাবতীয় সকল তথ্যগুলো কিন্তু আমি ভিডিও শুরু থেকে দিয়েছি। সো এই অপশনগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সাহারির শেষ সময় এবং আজকের ইফতার শুরুর সময় এই নিচে রয়েছে, এবং সাহারির বাকি কতক্ষণ রয়েছে সেটা এখানে শো করছে, এবং ইফতারির বাকি কতক্ষণ থাকবে সেটাও কিন্তু এইখানে শো করবে। সো এইভাবে আপনি এই অ্যাপস দিয়ে খুব সহজে আপনার স্মার্টফোন দিয়ে কখন এবং কবে, কয়টার সময়, সেহরি, ইফতারি সময়, নামাজের সময় সবই জানতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না।